নমস্কার বন্ধুরা, সময় আর নন্দিতা উইথ ভিলেজ ফুড অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা কিসের ব্লগ। হ্যাঁ, আজকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, তার জন্য সকাল সকাল বাজারে পাঠিয়ে দিয়েছিলাম মাছ আনার জন্য। তাই বাজার থেকে চিংড়া মাছ আর ছাতু নিয়ে এসেছিল। এদিকে বাবাও বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে, দু রকমের মাছ আর ছাতু নিয়ে এসছে। বাজার থেকে এসেই মা এদিকে স্নান টান করে রেডি হয়ে বসেছিল ফোঁটা দেওয়ার জন্য। ওকেও স্নান করতে বলা হলো। স্নান করে মা আর বাবা এখানে ওকে ফোঁটা দিয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে বড়দের জন্মদিন সেভাবে ধুমধাম করে না পালন হলেও এই যে ফোঁটা দেওয়ার ব্যাপার, একটু ফোঁটা দেওয়া, একটু পায়েস খাওয়ানো, পায়েস মিষ্টি খাওয়ানো, দুপুরে টুকটাক খাওয়া দাওয়া, এগুলো কিন্তু হয়। এদিকে মা বাবা ফোঁটা দিয়ে ওকে আশীর্বাদ করে দিচ্ছিল। তারপর মা একটু দই মিষ্টিও খাইয়ে দিয়েছিল। আর দিদিভাই ওকেও আশীর্বাদ করে দিয়েছিল, কারণ দিদিভাই বয়সে হয়তো 1-2 বছরের ছোট হলেও সম্পর্কে কিন্তু বৌদি হয় বড়, এজন্য দিদিভাইও ওকে আশীর্বাদ করে দিয়েছিল। আর মাও ওকে এদিকে দই, সব রকমের মিষ্টি, একটু হালুয়া, ফল খাইয়ে দিয়েছিল। এদিকে সকালের পর্ব ফোঁটা দেওয়া শেষ হয়ে গেছিলো। তারপর আমরা দুপুরে রান্না বান্না চলছিল। আজকে করেছি আলু ভাজা, পটল ভাজা, ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছের ভাজা, আর ছাতু, খড় ছাতু নিশ্চয়ই সবাই দেখেছেন, খড় ছাতু ভাজা, আর সব রকমের মিশিয়ে তরকারি। দুপুরে শেষ হয়ে যেতেই এবার হয়েছিল রাতের খাবার। রাতের জন্য ছিল ঘুগনি, লুচি আর পায়েস। আমাদের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের এই পারিবারিক সিস্টেমটা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব বড় করে না হলেও আমরা এরকম ছোটোখাটো করে জন্মদিন পালন করি বাড়ির প্রত্যেকেরই। নমস্কার বন্ধুরা, গুড নাইট।